তারা আসলে এটা চান না যে তাদেরকে প্রত্যক্ষ ধরা হোক বা তাদেরকে মিডিয়ায় আনা হোক। যখন মিডিয়ায় আনা হয় তারা এই আনডিউ অ্যাটেনশনটা চাচ্ছেন না। অন্য কেউও ভাঙে তখন সেটা জগন্নাথ হলে শিক্ষার্থীদের দোষ হবে এবং সেটা কেন্দ্র করে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা হবে। প্রচারণা ভালো দেখছি বলছি, এটা প্রচুর শিক্ষার্থীদের সঙ্গে এনগেজমেন্টের একটা সুযোগ হিসেবে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে স্টুডেন্টদের কাছে যাচ্ছি। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি এভাবে বলতে নেই, কিন্তু আপনাদের সাংবাদিকদের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এই কাজটা ব্যাহত হচ্ছে। কারণ সাধারণত শিক্ষার্থীরা যখন কোনো ধরনের এনগেজমেন্টের মধ্যে থাকেন তারা আসলে এটা চান না যে তাদেরকে প্রত্যক্ষ ধরা হোক বা তাদেরকে মিডিয়ায় আনা হোক। যখন মিডিয়ায় আনা হয় তারা এই আনডিউ অ্যাটেনশনটা চাচ্ছেন না। এর বাইরে যদি বলি, প্রশাসনের যে কার্যক্রম সেই কার্যক্রম যথেষ্ট ভালো হচ্ছে না। তারা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য যে কাজগুলি করণীয় সেগুলি কিছুই করতে পারছে না। তারা 13-14 দিন আগে মিলিটারি ডিপ্লয় করার কথা বলে মূলত এখানে একটা ভীতির এনভায়রনমেন্ট তৈরি করেছেন। একই সঙ্গে আমরা ভোট কেন্দ্র বাড়ানোর কোনো চেষ্টা দেখছি না এবং তারা এখন পর্যন্ত কোনো পরীক্ষা বন্ধ করেননি, যার ফলে যেটি হচ্ছে প্রার্থীদেরকে প্রচারণা এবং পরীক্ষা এর মধ্যে একটা চুজ করে নিতে হচ্ছে। এর মধ্যে দিয়ে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া সম্ভব বলে আমরা মনে করছি না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রশাসনকে দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কমপ্লিটলি উস্কানি হিসেবে দেখছি। জগন্নাথ হলের বাইরে তারা এই জিনিস দিয়ে রাখার মানে হচ্ছে এটা যদি অন্য কেউও ভাঙে তখন সেটা জগন্নাথ হলের শিক্ষার্থীদের দোষ হবে এবং সেটা কেন্দ্র করে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা হবে। আপনি দেখবেন তারা কোথায় কোথায় লাগাইছে। অপরাজেয়র সামনে লাগাইছে। ওই যে বট গাছটা মুক্তিযুদ্ধের সময় কেটে ফেলা হয়েছিল, তারপরে ওই বট গাছটা নতুন করে লাগানো হয়েছে। তারা কোথায় করতেছে? চারুকলায় করতেছে, জগন্নাথ হলে করতেছে। চারুকলায় তারা সফল হয়েছে যে তাদের উস্কানিতে ছাত্ররা পা দিছে এবং সেটা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এক ধরনের ভিকটিমহুড গিফট করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখতে চাই যে এই ধরনের কোনো উস্কানিতে আপনারা পা দিয়েন না। তাদের যে ব্যানার আছে, ব্যাকড্রপ আছে, এগুলো থাকলে থাকুক। এগুলো দেখার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যদি ট্রিগার্ড হয় তাহলে মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের ইলেকশনে আসার বা ভোট দেওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা উল্টা বৃদ্ধি পাবে।